নমস্কার সবাইকে, আমি আজমিরা। প্রত্যেকে আমার চ্যানেলে ওয়েলকাম। সামনেই তো তোমাদের এএনএম জেএনএম পরীক্ষা, তো সেই কারণেই আমি ওই লাইফ সায়েন্স চ্যাপ্টার থেকে তো কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা শুরু থেকে দেখতে থাকো, আশা করব তোমাদের অনেকটাই হেল্প হবে। নিচের কোনটি রক্ততন্ত্রণে সাহায্য করে? অপশন এ রয়েছে লোহিত রক্তকণিকা, অপশন বি রয়েছে শ্বেত রক্তকণিকা, অপশন 3 অনুচক্রিকা, অপশন ডি হচ্ছে লিম্ফোসাইট। উত্তরটা হবে অনুচক্রিকা। অনুচক্রিকা করে কি, কাজটা কি? শরীরে কোথাও কেটে গেলে অনুচক্রিকা যেখানে কী করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত রক্তপাত হয় না, বন্ধ হয়ে যায়। তো এটার জন্য একটা ভিটামিন কাজ করে, এই ভিটামিনটা হচ্ছে ভিটামিন কে। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? জ্যান্থোফিল, ক্লোরোফিল, ক্যারোটিন আর অ্যান্থোসায়ানিন। অ্যান্সারটা হয়তো নিশ্চয়ই পারবে, অ্যান্সারটা হবে ক্লোরোফিল। ক্লোরোফিল আবার কী করে? ক্লোরোফিলের উপস্থিতি উদ্ভিদ কী করে, সূর্যের আলো শোষণ করে এবং খাদ্য তৈরি করতে পারে। কোশ্চেন নাম্বার 3, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? অপশন 1 রয়েছে চার্লস ডারউইন, অপশন 2 ল্যামার্ক, অপশন 3 গ্রেগার জোহান মেন্ডেল, অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং। কোনটা হবে বলো তো? অ্যান্সারটা হবে গ্রেগার জোহান মেন্ডেল। মেন্ডেল কিন্তু একটা গাছ সিলেক্ট করেছিলেন, সেই গাছটা হচ্ছে মোটর গাছ। তো মোটর গাছের উপর গবেষণা করে বংশগতি সূত্রগুলি আবিষ্কার করেছিলেন, তাই ওনাকে কী বলা হয়, বংশগতিবিদ্যার জনক বলা হয়েছে। মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি? 2 জোড়া নাকি 3 জোড়া নাকি 4 জোড়া নাকি 5 জোড়া? কোনটা হবে বলো তো? 3 জোড়া। কী কী? একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবং একটা হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি। এই 3 জোড়াকে একসাথে কী বলা হয়? একসাথে বলা হয় লালা গ্রন্থি, যেটি কী থাকে, মানুষের মুখে থাকে। মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েড গ্রন্থি নাকি পিটুইটারি নাকি অ্যাড্রিনাল নাকি অগ্নাশয়? অ্যান্সারটা হবে পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি শরীরে অন্যান্য অধিকাংশ যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং একে কাজ করে বলেই কিন্তু একে কী বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, রিকেট রোগ কোন ভিটামিন হবে? রিকেট ভিটামিন এ নাকি ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো ভিটামিন ডি হবে উত্তর। তো ভিটামিন ডির অভাবে কিন্তু শিশুদের হাড় দুর্বল হয়ে যায় এবং বেঁকে যায়, যাকে আমরা কি বলি, রিকেট বলি। যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে আমরা একে বলি অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে। নেক্সট, ডিএনএর গঠনগত একক কী? জিন নাকি নিউক্লিওটাইড নাকি প্রোটিন নাকি আরএনএ? উত্তরটা হবে নিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইডের যে স্ট্রাকচার থাকে না, সেই স্ট্রাকচারে কিন্তু একটি শর্করা, একটি ফসফেট এবং একটি কী হয়, নাইট্রোজেন গ্রুপের বেস নিয়ে কিন্তু গঠিত হয়। তো সেখানে ডিএনএ গঠনগত একক কী হবে? নিউক্লিওটাইড হবে। নেক্সট দেখো, লোহিত রক্তকণিকা আয়ুকাল কত, কতদিন বাঁচে? 60 দিন নাকি 90 দিন, 120 দিন নাকি 150 দিন? কতদিন বাঁচবে? লোহিত রক্তকণিকাই তো, কতদিন বাঁচবে? এটা হার্ডলি 120 দিন বাঁচে। লোহিত রক্তকণিকা বা আরবিসি, যাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসেল, এটা 120 দিনের পর সেটা ধ্বংস হয়ে যায়। কোথায় ধ্বংস হয়? প্লিহায় গিয়ে ধ্বংস হয়। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের ধরন কি? ইউক্যারিওটিক প্রক্রিয়া ইউ আমাদের শরীরে, আমাদের দেহে, আমাদের কোষে রাইবোজোমের ধরন কি? আমাদের দেহে হচ্ছে ATS প্রকৃতির, আর যেখানে প্রোক্যারিওটিক কোষে সেখানে কি হয়, 7TS প্রকৃতির হয়। এরপর হচ্ছে বৃক্কের বা কিডনির গঠনগত এবং কার্যগত একক কী? আচ্ছা, বৃক্কের দিয়েছে, বৃক্ক বা কিডনি। কিডনির গঠনগত বা কার্যগত একক শুনে নিশ্চয়ই বুঝতে পারছো অ্যান্সারটা কোনটা। দেখো, নিউরন, নেফ্রন, অ্যালভিওলাই না হেপাটোসাইট? কোনটা হবে? উত্তরটা হবে নেফ্রন। প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, যা কী করে, রক্তকে ছাঁকতে সাহায্য করে। বুঝতে পারলাম। এরপর হচ্ছে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন বলেছে। অপশান দেখো, যকৃৎ, অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, 3 নম্বর দিয়েছে থাইরয়েড, 4 নম্বর দিয়েছে পিটুইটারি। অ্যান্সার কোনটা হবে? অগ্ন্যাশয় হবে। অগ্ন্যাশয় বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যা কী করে, রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। হলো। নেক্সট, সার্বজনীন দাতা কোন রক্ত শ্রেণীকে বলা হয়? ইউনিভার্সাল ডোনার কোন ব্লাড গ্রুপকে আমরা বলি? কাকে বলি? এ কে নাকি বি কে নাকি এবি নাকি ওকে? অ্যান্সারটা হবে ও। ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না,
সেই কারণে কী করে, সে রক্তকে দিতে পারে। তো সেই কারণে ওকে বলা হয়, মানে ও ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। এরপর হচ্ছে কোন অঙ্গকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোন অঙ্গকে কোষের মস্তিষ্ক বলা হয়? অপশান আছে সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। তো অ্যান্সার কোনটা হবে? নিউক্লিয়াস। কেন না, নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা এটা সবাই অলরেডি জানি আগে থেকে। তো কোষের মস্তিষ্ক থেকে কাকে বলবো? নিউক্লিয়াসকে বলবো। নেক্সট দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন। অপশান আছে লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, নাকি রবার্ট হুক। আলেকজান্ডার ফ্লেমিং হবে অ্যান্সার। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1928 সালে তিনি প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। তো নেক্সট, আমাশয় রোগটি কিসের কারণে ঘটে? আমাশয় রোগটি কিসের কারণে ঘটে? ব্যাকটেরিয়া, নাকি প্রোটোজোয়া, নাকি ভাইরাস, নাকি ছত্রাক? অবভিয়াসলি অ্যান্সার হবে প্রোটোজোয়া। সেই প্রোটোজোয়ারটার নাম আছে, যেটা হচ্ছে এন্টামোবিয়া হিস্টোল্যাটিকা। এটা কি করে? এটি মূলত দূষিত খাবার, জল এদের মাধ্যমে কিন্তু ছড়ায়। মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কত? মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কত বলেছে? যদি দেখো এখানে অপশানগুলো দেখো, 26, 33, 20 এবং 12 দিয়েছে। তো যদি আমরা দেখি যে শিশুদের ক্ষেত্রে যদি বলে, এখানে কিন্তু স্পেসিফিক বলে দেয়নি যে শিশু কিনা আমরা শিশু নাকি মানে বয়স্কদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দুটোই অ্যান্সার হবে, কারণ মানুষে দিয়েছে। মানুষ তো মানে বাচ্চাকেও তো বোঝায় না, মানে শিশুদেরও বোঝায়। 26 হতে পারে, 33 হতে পারে। যদি এখানে বলে দিত স্পেসিফিকভাবে যে শিশুদের ক্ষেত্রে, তাহলে কি হবে? শিশুদের ক্ষেত্রে হবে 33টি এবং প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হবে 26টি। বোঝা গেল? পরে হচ্ছে মাছের শ্বাসঅঙ্গের নাম কি? আচ্ছা, মাছ কিসের সাহায্যে শ্বাস নেয় বলো তো? এটা তোমরা নিশ্চয়ই পারবে, আর বলার কিছু নেই। অপশান আছে দেখো, ফুসফুস, ত্বক, ফুলকা, শ্বাসনালী। কোনটা হবে? ফুলকা হবে। মাছ কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেন যে ফুলকার সাহায্যেই কিন্তু গ্রহণ করে। বোঝাতে পারলাম? নেক্সট, লাইফ সেভিং হরমোন কাকে বলে? লাইফ সেভিং মানে লাইফকে বাঁচায়, কোন হরমোন বাঁচায়? থাইরক্সিন, নাকি ইনসুলিন, নাকি অ্যাড্রিনালিন, নাকি ইস্ট্রোজেন? কে বাঁচায়? অ্যাড্রিনালিন বাঁচায়। আপদকালীন বা জরুরিকালীন অবস্থা কী হয়? ক্ষরণ মানে ক্ষরিত হয়ে এই হরমোন মানে দেহকে লড়াই করার জন্য প্রস্তুত করে। তো কোনটা হবে তাহলে? অ্যাড্রিনালিন। নেক্সট দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলো ভি বা এল আকৃতির হয়? কোন দশায় বলো তো? প্রোফেজ, নাকি মেটাফেজ, নাকি অ্যানাফেজ, নাকি টেলোফেজ? কোন দশা? উত্তরটা হবে অ্যানাফেজ। এই দশায় কী হচ্ছে? এই দশায় ক্রোমোজোমগুলি দুই মেরুর দিকে অগ্রসর হয়, নির্দিষ্ট আকৃতির একটা নির্দিষ্ট ক্রোমোজোম গঠন করছে। তো এটাই হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যানাফেজ হবে অ্যান্সার। নেক্সট দেখো, মানুষের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? লসিকা গ্রন্থি। তো লসিকা গ্রন্থি এখানে অপশানগুলো দেখো, যকৃৎ, থাইরয়েড, প্লীহা, অগ্নাশয়। অ্যান্সারটা হবে প্লীহা মানে স্প্লিন। তো প্লীহা কী করছে? প্লীহা লোহিত রক্তকণিকা ফিল্টার করে, মানে ফিল্টারেশনে কাজ করে। তো আজ এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই এভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করো।